হাই বন্ধুরা, গুড ইভিনিং। দোকান থেকে তো ঘরে চলে এলাম, অনেকক্ষণ এসেছি, এখনো ভালো করে সন্ধ্যা হয়নি। তোমার দাদা ভাই দেখো কি করছে, এই দেখো আগুন ধরাচ্ছে, পিঠে বানাবো আজকে। যেহেতু সেদ্ধ পিঠা হবে, তার জন্য গ্যাসে অনেক গ্যাস পুড়ে যাবে, ওই জন্যই এই দেখো তোমার দাদা ভাই কি করছে, আগুন ধরাচ্ছে কয়লাতে। ওখানে ধরিয়ে দিচ্ছি, চুলাটা অনেক বড় তো ওই জন্য আনতে অসুবিধা হবে, ওই জন্যই এখানে ধরাচ্ছে। নইলে বাইরে ধরালে হয়, এসে ধরিয়ে দিয়ে রোডে ধারে আমার জায়গা আছে, ওখানে ধরিয়ে দিয়ে নিয়ে চলে আসে। কিন্তু এটা অনেক বড়, অসুবিধা হয় আনতে, আঁচ লাগবে হাতে, এখানে ধরিয়ে দিচ্ছে। এই দেখো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে, বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। দেখতে পাচ্ছ গুড়ি নিয়ে নিলাম, এটা কিন্তু ভাতের চালের গুড়ি কিনে নিয়ে এসেছি, কিন্তু মেশিনের গুড়ি কিনে নিয়ে আসানো গুড়ি, তবুও খুব সুন্দর বলে হবে, নাকি হয় বলে, তার জন্যই ভাতের চালটাই নিয়েছি। আর উষ্ণ উষ্ণ গরম জল করে দিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাইকে, আর স্বাদ মতো নুন দিলাম, বলতে ভুলে যাচ্ছি। সবাই জানো, তবুও আমি একটু পৌষ পার্বণের যেহেতু করলাম, পিঠে পার্বণ তো সবারই ঘরেই হয়েছে, সবাই জানো সেদ্ধ পিঠা বানাতে, তবুও আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো চালগুড়ি নিয়ে স্বাদ মতো নুন দিয়ে উষ্ণ গরম জল দিয়ে তোমাদের দাদাভাই ভালো করে খুব সুন্দর করে, এখন খুব সুন্দর করে হবে না, এখন একটু একটু করে মেখে মেখে রাখছে, আর আমি জল দিয়ে দিয়ে হেল্প করছি তোমাদের দাদাভাইকে। ঠিক আছে, চলো আমি তারপরে ধরো সবটা যখন হয়ে যাবে মাখা, তখন একটা একটা করে নিয়ে খুব সুন্দর করে ঠেসে ঠেসে মাখতে হবে, আর পিঠে বানাতে হবে। এরকম করেই প্রতি বছরই আমরা করি, আর যেভাবে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা কিভাবে করো ঠিক জানি না, আমরা এভাবেই করি। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে কি কি করলাম। আর পুর দেবো হচ্ছে কি বলে চাচির পুর দেবো, 2 বাটি চাচি হয়েছে, 500 গ্রাম খোয়ার চাচি বানিয়েছি ঘরে এনে, আবার দুধ দিয়ে আর চিনি দিয়ে একটুখানি চাচি বানিয়ে নিয়েছি, আর তিল ছাইও নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের দেখাচ্ছি সবটা একে একে। এই যে চাচি আর তিল ছাই নিয়ে বসে পড়েছি আমরা পিঠে বানানোর জন্য। এবার চলো পিঠে বানানো চলবে, এখন ধুমধাড়াক্কা চলবে, মোটামুটি 1.5 ঘন্টা মতো পিঠে বানাতে হবে, বসে বসে সবাই মিলে বানাবো। আর অনেক রকমের পিঠে গড়তে হবে, যে যেটা পারবো, যেমনভাবে মনে আসবে সেভাবেই গড়বো। কিছুটা পিঠে করব সিমের মতো, সিম পিঠা যেহেতু, তারপরে করব। এই দেখো সবটাই মেখে রেখে দিল তোমার দাদাভাই, আমি ঢাকা দিয়ে দিলাম, আর যখন ফির বানাবো তখন আবার নিয়ে নিয়ে একটু করে মাখবো, আর এইভাবে বানাবো। দেখতে তোমার দেখো কিভাবে বানাচ্ছি। এই দেখো একটা লিটি কেটে নিল তোমার দাদাভাই, আর ওটা বাটির মতো করব, ওর মধ্যে পুর দিয়ে বন্ধ করে দেবো, তাহলেই পিঠে হয়ে গেল। মানে যেভাবে শেপ দেবো সেভাবে শেপটা হবে। পুতুল বলো, তারপরে হাঁস, মুরগি, পায়রা, সিঙ্গাড়া, এইগুলো সব রকমভাবে বানাবো। ঠিক আছে, খুব একটা বেশি বেশি করে দেবো না, একটু কম কম দেবো, কারণ ছোটো ছোটো করেছি তো ওই জন্যই। এই দেখো এভাবে বানাচ্ছে তোমার দাদাভাই, এই যে বন্ধ করে দিল, তাহলে এটা সিম পিঠা হয়ে গেল। সিমের মতো যেহেতু দেখতে, তার জন্য সিম পিঠা হয়ে গেল। আবার সিঙ্গাড়া বানাবো, তখন দেখবে কিভাবে বানাবো, সবাই জানো তো, বলছি বারবার করে। দেখে বলো কে বানাচ্ছে, কেন ভালো হয় না? হ্যাঁ, বাবু বানাতে লেগে গেছে, দেখতে পাচ্ছ, লম্বা লম্বি যা পাচ্ছে বানিয়ে দিচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই হাঁড়িতেও জল দিয়ে বসিয়ে দিয়েছে, আর আমি লুচি কেটে দিলাম বাবুর জন্য। বাবু কাটতে পারছে না, হাতে লেগে যাচ্ছে তো, খুব চিট ভাতের চালের গুঁড়িটা। আদব চালের গুঁড়িটা কিন্তু অত চিট হয় না। ভাতের চাল যখন পাওয়া গেল তখন ভাতের চালই নিয়ে নিয়েছি। চলো এভাবে সবগুলোই বানিয়ে, এগুতে অনেকগুলো বানিয়ে নিই, তারপর ফিরে আসছি। কীভাবে সেদ্ধটা করছি সেটাই এবার তোমাদের সাথে শেয়ার করবো। কষি পিঠা কারুর লাগে, পিঠাটাই কষিকের বেটে কিচ্ছু বলবো না, বলে কত দেখাবে। একটা বানিয়ে ফেললাম, আরেকটা নিয়ে নিই। এখন আরও 3টা বড় বড় মণ্ড রয়েছে, বুঝতে পারছো, অনেকগুলো পিঠা হবে তো, তার জন্য আরেকটা নিয়ে নিলাম। আমি লিটি কাটতে বসে কি দেখো। আর এবার তোমার দাদা ভাইয়ের ধারে দিয়ে দেখি এবার সেদ্ধ করতে। এই যে হাঁড়ির মধ্যে একটা মানে কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়
কাপড় টুকরো বেঁধে দিচ্ছে তোমার দাদাভাই, দেখতে পাচ্ছ একটুখানি গর্ত করে দিল। আর এর মধ্যে এবার পিঠাগুলো দিয়ে দেবে এদিক থেকে উপর থেকে, ঠিক আছে? এভাবে দেবে, যে যে কটা লাগবে সেগুলো সব দেবে। এই যে এখানে একদম ভর্তি করে দিয়ে দেব। আর ভর্তি করে দিয়ে দেওয়ার পরে এই বাসনটা ঢাকা দিয়ে দেবে, জাগ করে ঢাকা দিয়ে দেবে। তারপর যতক্ষণে হবে একবার দেখবো মাঝে উঠিয়ে হলো কি না, যদি না হয় তাহলে আবার ঢাকা দেব। আর যদি হয়ে যায় তাহলে প্রথমবার যেহেতু একটু মানে অনুমানটা বুঝতে সময় লাগবে, তারপর পরের বার থেকে একবারে খুলে জল দিয়ে নামিয়ে নেব। চলো একবার দেখিনি কতদূর হলো। ঠান্ডা হচ্ছে হবে না, দেখো এই যে একবার হয়ে গেছে। তোমার দাদা ভাই জল না দিয়ে জল দেবো গো, জল দেবো গো, দাঁড়াও। হ্যাঁ, ভুলে যাচ্ছ যে জল দাও, ওদের মধ্যে জল না দিলে তো চিপকে থাকবে সবগুলোই। হ্যাঁ, এবার হয়েছে। তুমি জলটা ঝরিয়ে এবার রেখে দাও। এই দেখো আরেকবার ঢাকা দিয়ে দিলাম, হচ্ছে হোক, আবার দেখি একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদের কেমন হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পিঠেটা। বাবু নে খা। চলো এভাবেই বারবার করে নামিয়ে চাপিয়ে আমি পিঠেগুলো করে নিই, তারপরে ফিরে আসছি। সব পিঠে রেডি হয়ে গেছে, দেখো দেখছো এক গামলা পিঠে হয়েছে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও, পাশে থেকো এভাবেই। যদি তোমরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। আর যদি কি বলে ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে পাশে থেকো। টাটা, গুড নাইট, সবাই অনেক ভালো থেকো। আর সবাইকে কালকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর মকর সংক্রান্তি তো পেরিয়েই গেছে, তারপরে আমার ভিডিওটা যাবে হয়তো, কারণ এখন এডিট করা হবে না, বড্ড ধকল এখন। টাটা।